ঈদের চাঁদ দেখা গেলেই বেজে ওঠে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি। এই গান যেন ঈদের খুশিকে দ্বিগুণ করে তোলে, আর রোজা শেষে এই গান যেন ঈদের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাস উদ্দিন, লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই গানটির পেছনের গল্পটি অসাধারণ। সময়টা তখন 1931 সাল। বাঙালি মুসলমানের কাছে কাজী নজরুল ইসলাম তখন একজন কাফের, এমনকি শিক্ষিত মুসলমানরাও তাকে কাফের বলতো। এর পেছনে কিছু কারণও ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেষ্টায় হিন্দু মুসলিম সবার সাথেই সমান তালে মিশতেন নজরুল। এমনকি হিন্দুদের শ্যামা সঙ্গীত ও ভজন সঙ্গীতও লিখেছেন তিনি, যার কারণে কিছু ধর্মান্ধ তাকে কাফের বলতো। শ্যামা সঙ্গীতের জন্য রীতিমতো খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। চোখের বাঁধন খুলে দে মা, খেলবো না আর কানামাছি। এক রাতে রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছিলেন। পথে তাকে থামালেন শিল্পী আব্বাস উদ্দিন। কবির কাছে একটা আবদার ছিল তার, না শোনা পর্যন্ত নজরুলকে যেতে দেবেন না। আব্বাস উদ্দিন কবি নজরুলকে সম্মান করতেন, শ্রদ্ধা ভরে তাকে কাজীদা বলে ডাকতেন। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদার। আব্বাস উদ্দিন সুযোগটা পেয়ে গেলেন, বললেন, কাজীদা, একটা কথা আপনাকে অনেকদিন ধরে বলবো ভাবছি। পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়ালরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি তাদের গান প্রচুর বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলায় ইসলামী গান গাইলে কেমন হয়? আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান বাজবে। বাজারে তখন শ্যামা সঙ্গীতের জয় জয়কার। যে শিল্পী শ্যামা সঙ্গীত গাইতেন তিনি রীতিমতো বিখ্যাত হয়ে যেতেন। স্রোতের বিপরীতে সুর মেলানো চারটিখানি কথা নয়, আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে যেতে হবে। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। এ কথা শোনার পর আব্বাস উদ্দিন তখন যান ভগবতী বাবুর কাছে। ভগবতী বাবু শিল্পবোধ সম্পন্ন এবং সঙ্গীতের সমজদার ছিলেন। কিন্তু সমস্যা হলো তখনকার কলকাতায় রক্ষণশীল হিন্দু সমাজের শ্যামা সঙ্গীত, ভজন এসবের রমরমা বাজার। আবার ইসলামে গান হারাম, মুসলিম সমাজেও সঙ্গীত নিষিদ্ধ। ফলে ভগবতী বাবু বিষয়টাকে অসম্ভব বলে এড়িয়ে যেতে চাইলেন। কিন্তু তখন কবি কাজী নজরুল ইসলামের গান যেমন সমাদৃত, তেমনি কোচবিহারের উদীয়মান তরুণ শিল্পী আব্বাস উদ্দিনও জনপ্রিয়। ফলে ভগবতী বাবু ঝুঁকিটা নিলেন। তিনি গেলেন কবি নজরুলের কাছে। কবি চা আর পান পছন্দ করেন। এক ঠোঙা পান আর চা নিয়ে আব্বাস উদ্দিন নজরুলের ঘরে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম হাতে ঘরের দরজা বন্ধ করলেন। বাইরে দাঁড়িয়ে আব্বাস উদ্দিন অপেক্ষার প্রহর গুনতে শুরু করলেন। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। প্রায় আধ ঘন্টা কেটে যায়। বন্ধ দরজা খুলে নজরুল বের হন। আব্বাস উদ্দিনের হাতে তিনি একটা কাগজ ধরিয়ে দিলেন। সেই কাগজ তার আধ ঘন্টার সাধনা, আব্বাস উদ্দিনের 6 মাসের পরিশ্রমের ফল। 2 মাস পর রোজার ঈদ। গান লেখার 4 দিনের মধ্যে রেকর্ডিং হয়ে গেল। আব্বাস উদ্দিন এবারই প্রথম ইসলামী গান রেকর্ড করলেন। আব্বাস উদ্দিন গানটি গাইলেন। ঈদের সময় এই গান সহ অ্যালবামটি বাজারে এলো। তারপর হয়ে গেল ঈদের ছুটি। আব্বাস উদ্দিন বাড়িতে ঈদ কাটাতে গেলেন। আব্বাস উদ্দিনের মনের ভেতর উচাটন, কখন কলকাতা যাবেন। গানটি থেকে কতটা সাড়া মিলল সেটা জানার জন্য তিনি অস্থির হয়েছিলেন। ছুটি কাটিয়ে চট জলদি তিনি ফিরলেন কলকাতায়। ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন। আব্বাস উদ্দিন যখন চিন্তায় মগ্ন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গানটি গাইছেন। আব্বাস ভাবলেন, এই যুবক গানটি কোথায় শুনলো, নাকি তিনি ভুল শুনছেন। তিনি যুবককে আবারও গাইতে শুনলেন। এবার তার শরীরের ভেতর এক শীতল বাতাস বয়ে গেল। অফিসে ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন, তখন আরেক দৃশ্য দেখে তিনি আবার অবাক হলেন। কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে। তাদের মধ্যে একজন গাইছে, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিন এই আনন্দ যেন সইতে পারলেন না। ছুটে গেলেন নজরুলের কাছে। গিয়ে দেখেন কবি নজরুল দাবা খেলছেন। দাবা খেলার সময় তিনি আশপাশে তাকান না। সেদিন আব্বাস উদ্দিনের গলার স্বর শোনার সঙ্গে সঙ্গে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন। নজরুল বললেন, আব্বাস, তোমার গান অনেক হিট হয়েছে।